সিরাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আজকের পর্বে আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলবো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর্যন্ত আদম থেকে শুরু করে নিয়ে বাইতুল্লাহ কতবার নির্মিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় বাইতুল্লাহ পুনর্নির্মাণের কারণ, নির্মাণের সময় ওয়ালিদ ইবনে মুগিরার পরামর্শ, নির্মাণ সামগ্রী সংগ্রহ, নির্মাণের কাজের জন্য কাজ বন্টন, হাজরে আসওয়াদ প্রতিস্থাপন নিয়ে দ্বন্দ্ব এবং সেটার সমাধান, কাবা নির্মাণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কাবা কতবার পুনর্নির্মিত হয়েছে। আমরা এ বিষয়গুলি উপরে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে কাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, সূরা আলে ইমরান 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য বানানো হয়েছে সেটা মক্কায় অবস্থিত। সেটা সারা জাহানের মানুষের জন্য বরকতময় এবং হেদায়েতের দিশারি, হেদায়েতের স্থান। এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রথম নির্মিত ঘর বাইতুল্লাহ বা কাবা, যেটার দিকে আমরা মুখ করে সেজদা দিয়ে থাকি, আল্লাহর জন্য সালাত আদায় করে থাকি। তো মক্কার কুরাইশগণের আগেও বিভিন্ন যুগে বাইতুল্লাহর সংস্কার হয়েছে, নির্মাণ হয়েছে। কিতাবুল আজরাকের মধ্যে এসেছে, সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণের শ্রেষ্ঠত্ব অর্জন করেন ফেরেশতারা। সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফেরেশতারা আদম আলাইহিস সালামের আগে বাইতুল্লাহ হজ করতেন। এরপরে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম হজ করলেন। ফেরেশতাদের সাথে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হলে তাকে জিজ্ঞাসা করলেন, হে আদম, আপনি কোথা থেকে এলেন? তিনি বললেন, বাইতুল্লাহ ঘর থেকে হজ করে। ফেরেশতারা বলে উঠলেন, আপনার আগে এ ঘরে ফেরেশতারা হজ করেছেন। দ্বিতীয়বারে ফেরেশতাদের নির্মাণের পর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেন, তিনি তখন বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন। তৃতীয়বার হযরত শীশ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পুত্র শীশ আলাইহিস সালাম, তিনিও কাবা পুনর্নির্মাণ করেন। চতুর্থবার হযরত ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেন, যে ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। পঞ্চম এবং ষষ্ঠবার আমালেকা ও জুরহুম সম্প্রদায়, অর্থাৎ মক্কায় যারা হাজেরার সঙ্গে বসবাস করা শুরু করেছে, যে জুরহুম সম্প্রদায়, সেই জুরহুম সম্প্রদায় এটাকে পুনর্নির্মাণ করেন এবং তার আগে আমালেকা সম্প্রদায় পুনর্নির্মাণ করেন। সপ্তমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে তার প্রপিতামহ, যার মাধ্যমে কুরাইশ বংশের উৎপত্তি শুরু, অর্থাৎ কুসাই বিন কিলাব, যার মাধ্যমে কুরাইশদের নেতৃত্ব প্রথম শুরু হয় এবং যিনি প্রথম কুরাইশদের মধ্য থেকে নেতৃত্ব দান করেন, তার মাধ্যমে তিনি বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন এবং বাইতুল্লাহর ইমারতকে নতুনভাবে নির্মাণ করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, নবুয়াতের 5 বছর আগে, অথবা কেউ বলেছেন নবুয়াতের 8 বছর আগে, দুটি বর্ণনা পাওয়া যায়। তবে 5 বছর আগে এই কথাটাই বেশি প্রসিদ্ধ এবং এ ব্যাপারে বেশি মতামত রয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 5 বছর আগে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করা হয়। আর নির্মাণের পিছনে কিছু কারণ ছিল। কারণগুলি হচ্ছে, বাইতুল ইমারত অনেক পুরাতন হয়ে গিয়েছিল এবং দরজা মাটির সঙ্গে লেগে গিয়েছিল, যার কারণে যে কোনো সময় বাইতুল্লাহ ধসে পড়ার মতো সম্ভাবনা বা আশঙ্কা দেখা দিতে লাগলো। তখন কুরাইশরা পুনর্নির্মাণের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছিল। 2 নম্বরে, বাইতুল্লাহ যেখানে ছিল সেটা ছিল নিম্নাঞ্চল। চতুর্দিকে উঁচু অঞ্চল হওয়ার কারণে বন্যায় পানি এসে, উপরিভাগ থেকে পানি এসে বাইতুল্লায় ধাক্কা লাগতো এবং তারা যদিও উপরিভাগে বাঁধ নির্মাণ করেছিল, কিন্তু ব্যাপক প্লাবন হলে পরে উপর থেকে পানি এসে বাইতুল্লায় ধাক্কা লেগে আশ্রে পড়তো এবং এখান থেকে তার দেওয়ালগুলি দুর্বল হয়ে গিয়েছিল, যার কারণে, এবং সে বছরে যদি বন্যা হতো তাহলে এটাকে ধসে যাওয়ার অনেকটা সম্ভাবনা দেখা দিয়েছিল, যার কারণে বাইতুল্লাহ পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ইমাম জুহরি আরও একটি বর্ণনা করেছেন, আরেকটি মত দিয়েছেন, তা হচ্ছে, একজন মহিলা আগরবাতি ধোয়া দিচ্ছিল, হঠাৎ একটি অগ্নুস্ফুলিঙ্গ উড়ে গিয়ে কাবার গিলাফে পড়ে যায় এবং আগুন লেগে যায়। আর আগুন লেগে বাইতুল ইমারত বড় ধরনের ক্ষতি হয়ে পড়ে, যার কারণে এটাকে পুনর্নির্মাণ করার প্রয়োজন হয়। তৃতীয় কারণ হিসেবে যেটি পাওয়া যায় তা হচ্ছে, বাইতুল্লাহর ভেতরে একটি কূপ, বাইতুল্লাহর
পুরাতন অনেক সম্পদ পড়েছিল এবং এখানে মানুষ আসতো, মানত করত, কাবায় অনেক দিরহাম দিনার ইত্যাদি দিত, স্বর্ণের জিনিস রাখতো এবং তার মধ্যে স্বর্ণের 2টি হরিণও ছিল। এই 2টি একবার চুরি হয়ে যায় এবং চুরি করেন বনি মালিহ বিন আমর মাখজামি গোত্র দুয়াইকে, তার কাছে চুরির মাল পাওয়া যায় এবং তার হাত কেটে ফেলা হয়। এবং যেহেতু এটি দুর্বল হয়ে পড়েছে এটা মনে করে তারা কাবাকে পুনর্নির্মাণের জন্য সিদ্ধান্ত নেন। তো কাবা পুনর্নির্মাণের সময় যখন সিদ্ধান্ত নেওয়া হয় তখন নির্মাণ করার জন্য তো আগের ভিত্তিকে ভাঙতে হবে। তো আগের ভিত্তিকে ভাঙার জন্য যখন তারা তার কাছে যাচ্ছিলেন তখন তারা যখন কাবার কাছে গেল, ভিত ভেঙে ফেলা শুরু করলো, সেই সময় ভেতর থেকে একটি বিরাট আকারে একটি সাপ বের হয়ে এলো, যে ব্যাপারে বর্ণনা পাওয়া যায় সিরাতে আজরাকিতে এসেছে এবং তাবাকাতি ইবনে সাদ এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাককে এসেছে এই বর্ণনাটি। বিরাট একটি সাপ বের হলো, সে বাইতুল্লাহ হেফাজত করছিল। কুরাইশ যখন আগে বাঁচছিল তখন সে বাইতুল্লাহর দিকে যেতে বাধা দিচ্ছিল। কুরাইশরা এমন অবস্থা দেখে সকলে এসে মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়ালো। এই সময় কুরাইশকে বনু ওহাব এবং ওয়ালিদ ইবনুল মুগীরা তারা এসে পরামর্শ দিল, তোমরা কি কাবা ঘরের ভালো নিয়তে বা উত্তম নিয়তে ভাঙতে চাচ্ছ? যদি উত্তম নিয়তে ভাঙতে চাও তাহলে অবশ্যই তোমাদের জন্য কোনো ভয় নাই। তারা বলল, হ্যাঁ আমরা অবশ্যই উত্তম নিয়তে ভাঙতে চাচ্ছি, উত্তমতার জন্যই আমরা এই কাজ করতে চাই, এখানে আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। তখন সে ওয়ালিদ ইবনুল মুগীরা বলল যে যদি তাই হয় তাহলে তোমাদের কোনো ভয় নাই, এ ব্যাপারে তোমরা কোনো চিন্তা করো না। তো এখানে আরেকটি বিষয়, যখন এ কথা বলা হলো তখন তারা তারপরও সেই সাপটি দীর্ঘকাল পর্যন্ত আরও কয়েকদিন চলে গেল, সাপটি সেখানে অবস্থান করছে, নড়াচড়া করছে না। তো একদিন হঠাৎ করে এক বিশাল বাজ পাখি এসে সাপটাকে উঠিয়ে নিয়ে গেল। এতে করে সবাই বুঝলো যে না, আল্লাহ রাব্বুল আলামিন এইটার পক্ষে আমাদের পক্ষে সায় দিয়েছেন, যে না এখন বাইতুল্লাহ পুনর্নির্মাণের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা আছে। তারপরও সকলে ভয় করছিল যে না, বাইতুল্লাহ যদি ভাঙতে যাই তাহলে হয়তো আমাদের উপরে কোনো বিপদ অথবা আযাব গজব নেমে আসবে। এই সময় ওয়ালিদ ইবনুল মুগীরা সে প্রথম কাবা ভাঙ্গার জন্য প্রস্তুতি নিল এবং এই পরিস্থিতিতে তিনি হাজরে আসওয়াদ এবং রুকনি ইয়ামানের দিক থেকে কাবার দেওয়াল ভাঙতে শুরু করলেন। লোকেরা তখন এই দৃশ্য দেখে তারা খুব বলে উঠল, আমরা আজ রাত পর্যন্ত অপেক্ষা করব, যদি ওয়ালিদ ইবনুল মুগীরার উপরে কোনো বিপদ আপদ না আসে, যদি কোনো বালা মুসিবত না আসে, সে যদি কোনো বিপদে না পড়ে, তাহলে আমরা পরের দিন এই কাজে যোগদান করব। আর যদি দেখি যে না সে কোনো বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, তাহলে আমরা আর এই কাজের মধ্যে যাব না। তো এই চিন্তা করে তারা অপেক্ষা করতে লাগলো। পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করলো, রাতটা ভালোভাবে অতিবাহিত হলো। দেখা গেল ওয়ালিদ ইবনুল মুগীরার কিছুই হলো না। তিনি সকাল হতেই পুনরায় কাবা ভাঙ্গার উদ্দেশ্যে আবার নতুন করে কাজ শুরু করলেন। এই দৃশ্য দেখে অন্য লোকেরাও সামিল হয়ে গেল কাবা ভাঙতে। কিন্তু কাবা তো ভাঙ্গা হলো, এখন এইটাকে পুনর্নির্মাণের জন্য তো কিছু মালামাল দরকার। সেই মালামালগুলি সংগ্রহ করবেন। তারা যখন কাবা পুনর্নির্মাণ করে কুরাইশরা তারা শাল কাঠ ব্যবহার করেছিল। এই কাঠ কোথায় পেয়েছিল? তারা যখন পুনর্নির্মাণের জন্য চিন্তা করতে লাগলেন এর মালামাল সংগ্রহ করবেন কোথায় থেকে, এই মালামাল সংগ্রহের জন্য যখন চিন্তা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেখানে ব্যবস্থা করে দিলেন। ঘটনাক্রমে ঠিক ওই সময় রোমানদের একটি মালবাহী সামুদ্রিক জাহাজ জেদ্দার দক্ষিণে সুয়াইবা উপকূলে এসে ধাক্কা খেয়ে খণ্ড বিখণ্ড হয়ে পড়ে এবং মালবাহী জাহাজে বিভিন্ন প্রকার নির্মাণ সামগ্রীতে বোঝাই ছিল। কুরাইশরা খবর পেল, খবর পাওয়ার পরে তাদের কাছে গেল যে আমরা যেহেতু কাবা নির্মাণ করছি, তোমাদের এই নির্মাণ সামগ্রীগুলি আমাদেরকে দাও, আমরা এটাকে কাজে লাগাবো। তো তারা একদিকে বর্ণনা হচ্ছে তারা নগদ অর্থ দিয়ে ওয়ালিদ ইবনুল মুগীরা তাদেরকে পরামর্শ দিল যে কাবায় কোনো হারাম মাল ব্যবহার করতে পারবে না, তোমরা এখানে সুদের অর্থ, জুয়া, ব্যভিচার, এ সকল ব্যভিচার থেকে অর্জিত অর্থ এখানে ব্যবহার করবে না। যতটুকুন হালাল সুষ্ঠুভাবে উপার্জন করেছো হালাল সম্পদই কেবলমাত্র কাবায় ব্যবহার করবে। দেখেন তারা জাহেল ছিল, ঠিক আছে, জাহালাতের যুগে ছিল, তারা মূর্তি পূজা করত, কাবার প্রতি তাদের সম্মান ছিল এবং এই সম্মানের কারণে তারা এতটুকুন বিশ্বাস করতো যে আল্লাহর ঘরে এখানে হারাম পয়সা দেওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে অনেক সময় দেখি সুদ, ঘুষ ইত্যাদি মধ্যে মত্ত হয়ে আছে, আবার সেখান থেকে নিয়ে যে আল্লাহর ঘরে দান করছে, সে চিন্তাও করছে না যে আমি অর্থটা কোথায় থেকে দিলাম। আবার মুতাওয়াল্লি আমরা এমন, তারাও সেটা না জেনে শুনে পরীক্ষা না করে সেটাকে আমরা গ্রহণ করছি। তো এ ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। যেখানে আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা যখন সেভাবে সতর্ক ছিল, অথচ আমরা সেভাবে সতর্ক নই।
তো যখন তাদের সঙ্গে রোমানদের সঙ্গে চুক্তি হলো এবং সেই ব্যবসায়ী কাফেলাকে বলল যে তুমি যদি পরবর্তী বছর থেকে তোমাদের মালগুলি যদি দাও, পরবর্তী বছর থেকে এখানে মক্কা এসে ব্যবসা করবে, কিন্তু তোমাকে কোনো কর দেওয়া লাগবে না। তো সেই সময় নিয়ম ছিল কেউ যদি 100 দিরহামের ব্যবসা করতো বা 100 টাকার ব্যবসা করতো, তাহলে তাকে 10 টাকা কর দিতে হতো মক্কাবাসীদেরকে। আবার মক্কাবাসী যখন শামে যে ব্যবসা করতো তাদেরকেও 100 টাকায় 10 টাকা কর দিতে হতো। তো এই কর তাদের জন্য মকুফ করে দেওয়া হলো এবং তিনি সেই কাঠগুলিকে সংগ্রহ করলেন এবং সেটিকে পরবর্তীতে বাইতুল্লাহ নির্মাণ কাজে লাগিয়েছেন। এর রাজমিস্ত্রি কে ছিলেন? বাইতুল্লাহ রাজমিস্ত্রি কে ছিলেন এ ব্যাপারে ইসহাক বর্ণনা করেন মক্কার এক কিবতি ছিলেন রাজমিস্ত্রি, এটাই অধিকাংশ বর্ণনা মতে। আরেকজন ইবনে কাসির এবং তাবারি প্রমুখ এ কথার সাথে ঐক্যমত করেছেন। আবার কেউ আরেকজনের কথা বলেছেন, দুটি মত পাওয়া যায়। তবে অধিকাংশ মত অনুযায়ী এক কিবতি তিনি রাজমিস্ত্রি কাজ করেছিলেন। তো এখন বাইতুল্লাহ নির্মাণের জন্য কাজের বন্টন করা লাগবে। কাজের বন্টন কিভাবে হয়েছিল? কুরাইশরা কাবা নির্মাণ কাজে নিজেদের মাঝে লটারির মাধ্যমে কাজ বন্টন করে নেয়। এতে যাদের হাতে যেই কাজগুলি পড়ে তা আমি সরাসরি বই থেকে বলছি। তা হচ্ছে দরজা বিশিষ্ট পূর্ব দিকের কাজের দায়িত্ব পায় বনু আব্দে মানাফ এবং বনু জোহরা। হাজরে আসওয়াদ এবং রুকনুল ইয়ামানের মাঝের অংশে নির্মাণের দায়িত্ব পান বনু মাখজুম, বনু তিম ও তাদের সাথে যোগদানকারী অপর কিছু কুরাইশি গোত্র। পেছনের পশ্চিম দিকের অংশ নির্মাণের দায়িত্ব পায় বনু জুমাহ ও বনু সাহম। এই দুই গোত্রের আমর বিন হুসাইস বিন কাব বিন লুয়ায়ের বংশধর। উত্তর দিকে অর্থাৎ হাতিমের দিকের অংশের নির্মাণের দায়িত্ব দেওয়া হয় আব্দুদ্দার ও বনু আসাদ ও বনু আদিকে। এ হচ্ছে তাদের মধ্যে এইভাবে দায়িত্ব বন্টন করে দেওয়া হয় এবং তারা সেখানে তারা নির্মাণ কাজ সমাপ্ত করে। কিন্তু তারা পরিপূর্ণভাবে নির্মাণ কাজ করতে পারেনি, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আশা ছিল, তিনি যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করতেন সেভাবে করে তারা করতে পারেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের কাবা নির্মাণের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট ছিলেন না, কারণ কুরাইশরা হালাল সম্পদ কম হওয়ার কারণে তারা হারাম উপার্জনের প্রতি এতই বেশি তাদের ভিতরে মদ, জুয়া ইত্যাদি বা এই সুদ প্রথা এতটাই বেশি ছিল যে তাদের কাছে হালাল সম্পদের পরিমাণ এতটা ছিল না যেটা তারা কাবাকে পরিপূর্ণরূপে তার নির্মাণ করতে পারে। ভাঙ্গার পরে তারা পরিপূর্ণ নির্মাণ পর্যন্ত করতে পারেনি। এবং কুরাইশরা হালাল সম্পদ কম হয়ে যাওয়ার কারণে মূল ভিত্তিতে বিশেষ একটি অংশ ছেড়ে দিয়েছে এবং তার কারণে কাবার আয়তন কমে গেছে, চৌহদ্দি কমে গিয়েছে। কুরাইশরা কাবার একটি মাত্র দরজা খোলা রেখেছে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে কাবার দুটি দরজা খোলা থাক, একটি পশ্চিমে আর একটি পূর্ব দিকে। আর কাবার দরজা তারা উঁচু করেছে যাতে শুধুমাত্র ওই ব্যক্তি প্রবেশ করতে পারে যাদেরকে তারা অনুমতি দেবে। এখানে কুরাইশরা অহংকার করে কাবার দরজা উঁচু করেছিল এবং এখনও পর্যন্ত সেই অবস্থাতেই আছে। মাঝখানে আমরা পরবর্তী পুনর্নির্মাণের বিষয়গুলি যখন জানবো সে বিষয়ে আমরা বুঝতে পারবো কেন এই অবস্থায় আছে। তো এরপরে নির্মাণ সমাপ্ত হয়ে গেল, কিন্তু সমস্যা বাঁধলো হচ্ছে হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ এটার মর্যাদা কুরাইশদের কাছে তখন থেকেই ছিল, তারা জানতো যে এটা অত্যন্ত মর্যাদা সম্পন্ন, আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য হাজরে আসওয়াদ কোন গোত্র তারা এটা হাজরে আসওয়াদ নিয়ে যাবে। এখন কুরাইশদের এক গোত্র বলছে আমরা নেব, আব্দে মানাব বলছে আমরা নেব, আব্দুদ্দার বলছে আমরা নেব, এভাবে বনু মাখজুম বলছে আমরা এটাকে প্রতিস্থাপন করব, বনু তিম বলছে আমরা প্রতিস্থাপন করব। এইভাবে করে বিভিন্ন গোত্রের মধ্যে এমন একটা অবস্থা দাঁড়ালো যে মারমুখী অবস্থা যখন দাঁড়ালো, এই সময় কঠিন পরিস্থিতির মধ্যে তারা কোনোভাবে ঐক্যমত হতে পারছিল না। এমন সময় আবু উমাইয়া বিন মুগীরা সে সিদ্ধান্ত দিল যে তিনি বললেন, তিনি ছিলেন উম্মে সালামার পিতা, আমাদের উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামার পিতা ছিলেন। তিনি সবাইকে লক্ষ্য করে বলেন, হে কুরাইশ সম্প্রদায়, তোমাদের মাঝে যে বিষয় নিয়ে মতভেদ রয়েছে তার ফায়সালা করার জন্য ওই ব্যক্তিকে বিচারক বানাও যে সবার আগে মসজিদের বনু সাইবা দরজা দিয়ে প্রবেশ করবে, অর্থাৎ বনু সাইবা দরজা দিয়ে যে প্রবেশ করবে তাকে তোমরা বিচারক বানাতে পারো। পরের দিন দেখা গেল শৈশবে একদম ভোরবেলায় প্রত্যুষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের পূর্বে বনু সাইবার সেই দরজা দিয়ে প্রবেশ করলেন এবং সকলেই তাকে বিচারক মানল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সকলে বিচারক মানল তখন তিনি সকলকে একত্রিত করলেন এবং তাদেরকে ডেকে বললেন যে প্রতিটি গোত্রের প্রধানদেরকে বললেন যে তোমরা
একটি কাপড় বিছাও এবং কাপড়ের উপরে হজরত আসওয়াদকে রাখো এবং প্রত্যেক গোত্রের প্রধান সর্দার ব্যক্তি এসে কাপড়ে কিনারা ধরো, এভাবে করে এটাকে নিয়ে যাও। কি সুন্দর পরামর্শ, কি সুন্দর মীমাংসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন, যার কারণে তাদের ভিতরে কোনো বিরোধ থাকলো না, কেউ কারো প্রতি অসন্তুষ্ট হলো না, সকলেই এই সিদ্ধান্তকে মেনে নিল। এবং তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত অনুযায়ী তারা সকলে মিলে সেই কাপড় ধরে হজরত আসওয়াদকে যখন তার আগের জায়গায় নিয়ে গেল, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই কাপড় থেকে হজরত আসওয়াদকে উঠিয়ে তার মুবারকময় হাত দিয়ে তিনি সেটাকে প্রতিস্থাপন করে দিলেন এবং পরবর্তীতে বাকি নির্মাণ কাজ অব্যাহত থাকলো। কিন্তু এই সময় ইবলিস ষড়যন্ত্র করেছিল যেন ওই সময় যেন মক্কার কুরাইশরা যখন তার ফায়সালা যেন মেনে না নেয়। তো এই হজরত আসওয়াদ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাথর, যে সম্পর্কে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, যখন ইব্রাহিম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করছিলেন, সেই সময় তিনি যখন হজরত আসওয়াদের কাছে পৌঁছান নির্মাণ করতে করতে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে বললেন যে একটি এখানে সেট করা যায় এরকম একটি জুতসই পাথর নিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাথর আনার জন্য গেলেন, যাওয়ার পরে ফিরে এসে দেখলেন যে তার বাবা একটি পাথর স্থাপন করে ফেলেছেন। তিনি পিতাকে জিজ্ঞেস করেন, আব্বাজান, এ পাথর আপনাকে কে এনে দিল? তখন তিনি বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একে তিনি এনে দিয়েছেন যিনি তোমার নির্মাণের মুখাপেক্ষী নন, তোমার পাথর নিয়ে আসার মুখাপেক্ষী নন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এটা নিয়ে এসেছেন। তখন থেকেই ইব্রাহিম আলাইহিস সালাম সেই হজরত আসওয়াদকে প্রতিস্থাপন করেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম হজরত আসওয়াদকে প্রতিস্থাপনের পূর্বে সেখানে হজরত আসওয়াদে এই পাথর নামে কোনো পাথর ছিল না, এবং এটি হচ্ছে জান্নাতি পাথর। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ, হজরত আসওয়াদ জান্নাত থেকে এসেছে। ওহুয়া আসাদ্দু বাইদা মিনাল লাবান, এবং সেটা দুধের সাথেও সাদা ছিল, এবং ফাসাওয়াদাতহু খতায়া বনি আদম, এবং বনি আদমের গুনাহ তাকে কালো করে দিয়েছে। সাইয়েদনা আব্দুল্লাহ বিন আমর 3 বার আল্লাহর কসম খেয়ে বলেন, আঙ্গুল দ্বারা 2 কানের দিকে ইশারা করে বললেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিঃসন্দেহে হজরত আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম 2টি জান্নাতি ইয়াকুত পাথর, আল্লাহ তাআলা তাদের নূর মুছে দিয়েছেন। যদি আল্লাহ তাআলা তাদের নূর মুছে না দিতেন, তাহলে লাউলা আন্নাল্লাহা তামাসা নূরহুমা, যদি আল্লাহ তাআলা তাদের নূর মুছে না দিতেন, লা আদানাতা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, তাহলে তা পূর্ব এবং পশ্চিমের মাঝে সবকিছু আলোকিত করে দিত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত এক হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি হজরত আসওয়াদ জাহিলিয়াতের যুগে নাপাক সমূহ স্পর্শ না করত, তাহলে সে যে রোগী তাকে স্পর্শ করত সে তা থেকে আরোগ্য লাভ করত। আর বর্তমানে জান্নাতের আর কিছু অবশিষ্ট নেই দুনিয়ায় এই পাথরটি ছাড়া। তো এই পাথরের মর্যাদা সম্পর্কে তারা জানতো, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, হজরত আসওয়াদ সম্পর্কে আল্লাহ রাসূল আরও বলেছেন যে আল্লাহর কসম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন হজরত আসওয়াদকে নিঃসন্দেহে এমন অবস্থায় প্রকাশ করাবেন যে লাহু আইরানে ইউবসিরু বিহিমা ওয়া লিসানু ইয়ানতিকু বিহি, তার 2টি চোখ থাকবে যা দ্বারা সে দেখবে, তার একটি জিহ্বা থাকবে যা দ্বারা সে কথা বলবে, এবং সে প্রত্যেক ব্যক্তির জন্য সাক্ষ্য দেবে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ইমানের সঙ্গে তাকে চুম্বন করেছে, তার পক্ষ হয়ে সাক্ষ্য দেবে। এই হচ্ছে হজরত আসওয়াদের মর্তবা। যারা হাজী সাহেবরা যান তারা হজরত আসওয়াদে চুম্বন করেন 7 বার, সাফা তাওয়াফ করার পরে, কাবা ঘরকে তাওয়াফ করার পরে তারা এখানে চুম্বন করেন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম তা করেছিলেন, এজন্য এটি এখন জরুরি হয়ে গেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে আকাঙ্ক্ষা করেছেন কাবা নির্মাণ হোক, যে 1 নম্বর ছিল কি, যে তার 2টি দরজা রাখা এবং হাতিম পর্যন্ত, হাতিমের যে অংশটি ছেড়ে দিয়েছিল এটি এই পর্যন্ত নির্মাণ করা। কিন্তু পরবর্তী সময়ে কাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে পরবর্তী সময়ে কাবা পুনর্নির্মাণ করা হয়েছিল 64 হিজরিতে। 64 হিজরিতে পুনর্নির্মাণের কারণ ছিল, ওই সময় আমরা জানি যে ইয়াজিদ সে যখন কাবার উপরে আক্রমণ করেছিল, তার কারণে কাবা অবস্থা খারাপ হয়েছিল, এবং
আরেকটি বর্ণনা এসেছে যে কাবার আগুন লাগার মর্মান্তিক ঘটনা ঘটেছিল 3 রবিউল আউয়াল 64 হিজরিতে। এবং তারপরে আবদুল্লাহ বিন জুবাইর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার দায়িত্ব গ্রহণ করেন, মক্কার গভর্নর হন। মক্কার গভর্নর হওয়ার পরে তিনি কাবাকে পুনর্নির্মাণ করেন এবং তিনি পুনর্নির্মাণ করার সময় তিনি কুরাইশদের ওই অবস্থা না রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকাঙ্ক্ষা করতেন সেই আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি পরবর্তী নির্মাণ কাজ করার জন্য তিনি পরামর্শ গ্রহণ করেন সাহাবীদের কাছ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে বলেন যে না, আগের অবস্থায় রেখে দাও। আরও কিছু কিছু সাহাবী বলেন যে না, তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে চেয়েছেন তুমি সেভাবে করে নির্মাণ করতে পারো। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইস্তেখারা করলেন, প্রায় 3 দিন পর্যন্ত ইস্তেখারা করলেন। ইস্তেখারা ফলাফল হলো এবং ফলাফল অনুযায়ী তিনি কাবাকে নতুনভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি দরজাকে নিচু করে দিলেন, হাতিমকে একত্রিত করলেন এবং তিনি নির্মাণ করার সময় কাবার যে দরজা উঁচু করেছিল কুরাইশরা সেটাকে নিচু করে দিলেন এবং পশ্চিম এবং পূর্ব দিকে 2টি দরজা রাখলেন, এভাবে নির্মাণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন মক্কার কর্তৃত্ব হাজ্জাজ বিন ইউসুফ সে যখন মক্কার কর্তৃত্ব পেল, তখন সে আবার নতুন করে যখন হাজ্জাজ বিন ইউসুফ মক্কা দখল করে নিল, সেই সময়ে সে নতুন করে আবার এই কাবাকে পুনর্নির্মাণ করলো এবং এই পুনর্নির্মাণের সময় সে তখন সেই সময়কার যিনি খলিফা ছিলেন বাদশাহ আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে চিঠি লিখলো যে এই কাবার যে অবস্থা, এই অবস্থার উপরে সে চিঠি লিখে জানালো যে আমি কাবাকে পুনর্নির্মাণ করতে চাই, কুরাইশটা যেভাবে করে পুনর্নির্মাণ করেছিল, যে অবস্থা ছিল আমি সে অবস্থায় রাখতে চাই। তো তখন আব্দুল মালিক বিন মারওয়ান তিনি তাকে অনুমতি দিলেন। সে আবার হাতিমকে দূরে সরিয়ে দিল এবং একটি দরজা বন্ধ করে দিল এবং আগে যে অবস্থা ছিল, কুরাইশটা যে অবস্থা নির্মাণ করেছিল সে অবস্থায় সে আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে গেল। তো পরবর্তীতে সময় যখন আব্দুল মালিক বিন মারওয়ানের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষার কথা একজন সাহাবী পেশ করলেন এবং হযরত আয়েশার সে হাদিস যখন পেশ করলেন, তখন আব্দুল মালিক বিন মারওয়ান অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন যে আমি যদি জানতাম তাহলে কখনোই এভাবে করে তাকে নতুন করে এই পুনর্নির্মাণ করতে দিতাম না। এটি ছিল মাত্র 10 বছরের ব্যবধানে। 64 হিজরিতে আবদুল্লাহ বিন জুবায়ের এবং 64 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ সংস্কার করেন এবং এর পরবর্তী সংস্কার হয়েছিল 1040 হিজরি উসমানীয় খেলাফতের সময়। এ সময় অর্থাৎ উসমানীয় সালতানাতের 4র্থ মুরাদ তিনি পুনর্নির্মাণ করেন। এ হচ্ছে ওই আগের অবস্থার উপরেই এই সময় পুনর্নির্মাণের কারণ ছিল, এই সময় মারাত্মক প্লাবনের কারণে ইমারতের কিছু অংশ বিধ্বস্ত হয়ে পড়ে। সে বছরে মারাত্মক প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, যার কারণে সে বছর পুনর্নির্মাণের প্রয়োজন হয়, তখন কাবাকে পুনর্নির্মাণ করা হয়। এ হচ্ছে কাবা মোট, এইখান থেকে আমরা জানতে পারি মোট 11 বার পুনর্নির্মাণ করা হয়েছে। এছাড়াও সর্বশেষ আরও একটি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ বৃহৎ আকারে সংস্কার করেন। বর্তমান যে সংস্কারটা আমরা দেখতে পাই এইটা হচ্ছে পরবর্তী সংস্কার। এই অবস্থায় বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ সর্বশেষ সংস্কার করেন 1417 হিজরি 1996 সালে। এটি হচ্ছে সর্বশেষ সংস্কার যেটি আমাদের সামনে রয়েছে। তো এই হচ্ছে কাবার ইতিহাস এবং কাবা সংস্কারের ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কাবা যখন সংস্কার হচ্ছিল তিনি নিজে, আমরা গত পর্বে মনে হয় আলোচনা করেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁধে করে পাথর বহন করেছিলেন এবং তিনি সেখানে সাহায্য সহযোগিতা করেছিলেন। আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় দিক হচ্ছে যে সেই সময় কুরাইশরা যারা আল্লাহকে বিশ্বাস করতো, কাবা ঘরকে সম্মান করতো, হযরত আসাদকে সম্মান করতো, ঠিক আছে, কিন্তু তারা তো জাহালাতের মধ্যে ডুবেছিল। সুদ, ঘুষ, বেহায়াপনা, ব্যভিচার, জেনা ব্যভিচার, অবৈধ ইনকাম সব কিছু তারা করতো এবং সুদ ছাড়া তাদের ব্যবসা বুঝতোই না। সুদ ছাড়া, সুদের এত বেশি প্রচলন ছিল এবং যারা বলতো যে ব্যবসার সুদ তো একই রকম জিনিস, সেই সময়ে তারা সতর্ক করেছিলেন যে কাবার নির্মাণ করতে যেন কোনো অবৈধ অর্থ যেন এখানে ব্যয় করা না হয়। আর এই বৈধ সম্পদ না পাওয়ার কারণে কাবা নির্মাণ ছোট হয়েছিল, কাবা নির্মাণ সংক্ষিপ্ত হয়েছিল, কাবাকে ছোট করে ফেলা হয়েছিল। অথচ আমরা দেখতে পাই যে অনেক অবৈধ ইনকামকারী আমাদের মাঝে সুদ খাচ্ছেন, ঘুষের টাকা ইনকাম করছেন, অথচ যখন মসজিদের উদ্যোগে মাহফিল হয়
মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়, তিনি যে 50,000 টাকা 1 লাখ টাকা দান করে দেন আর তাকে নিয়ে আমরা বিশাল বাহবা দিই। আমরা মনে করি যে বিরাট দান পেয়ে গেলাম। আসলে তিনি কোথায় থেকে দিলেন, কোত্থেকে দিলেন, এটা ব্যাপারে আমরা মোটেও সে ব্যাপারে সতর্ক হই না বা দেখার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষা। জাহালাতের যুগ থেকে যদি আমরা এই শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে আমরা এর চেয়ে লজ্জার আমাদের জন্য কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।